যেখানে আর্জেন্টিনা আছে সেই কানসাস সিটিতে এখন আছেন সহকর্মী মুজনে বিন তারেক। তারেক, রাতেই স্ক্যালোনি তার একাদশ ঠিক করেন বলে জানিয়েছিলেন। তো আপনার ওখানে এখন তো দিনের আলোয় কি মনে হচ্ছে একাদশ কেমন হতে পারে? তাতে আলোটা তো থাকবে আলবিসেলেস্তেদের। দেবাশিস, যুক্তরাষ্ট্রের কানসাস থেকে শুভ সকাল জানাচ্ছি যমুনার দর্শকদের। এই মুহূর্তে আছি কানসাস সিটিতে এবং এখন থেকে প্রায় ৯ ঘন্টা পর কানসাস সিটিতে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। যেটি বলছিলেন যে একাদশ বা কৌশল নিয়ে কোচ স্কালোনি তিনি কিন্তু শুরু থেকেই বেশ গোপনীয়তা রেখেছেন। বিশেষ করে তার এবারের আর্জেন্টিনার অনুশীলনে যেটা আমাদের যমুনার দর্শকদেরকে দেখাচ্ছিলাম, ব্যাপক গোপনীয়তা। এবং শুধুমাত্র একদিনই অনুশীলন দেখার সুযোগ পেয়েছেন এখানকার গণমাধ্যম কর্মীরা। তবে যেটি প্রত্যাশা করা হচ্ছে ৪-৩-৩ বা ৩-৫-২। ৩-৫-২ হলে সেক্ষেত্রে ডিফেন্সে ৩ জন পরীক্ষিত আছেন, রোমেরো অথবা মিদিনা এবং ওতামেন্ডি ও লিসান্ড্রো মার্টিনেজ। এবং মিডফিল্ডে ভরসা ৩ জন পরীক্ষিত সৈনিক, ডিপল এবং অ্যালেক্স আ আ আ ডিপল এবং হচ্ছে আ উম অ্যালেক্স ম্যাক্সচার এবং সরি আমি এই মুহূর্তে নামটা আমি আ রিকল করতে পারছি না। এবং আক্রমণ ভাগে মেসি এবং ২ উইং ব্যাকে আছে আপনি হচ্ছে নিকো নিশ্চয়ই ম্যাক গঞ্জালেস এবং অ্যালিস্টারের কথা আ বলছিলেন। হুলিয়ানো সিমিওনে। এবং এই পজিশনেই হয়তো খেলা হবে। যদি ৩-৫-২ হয়, নিকো গঞ্জালেসের জায়গায় হয়তো আমরা আলমাদোকে দেখতে পারি। এবং এনজো ফার্নান্দেজ মিডফিল্ডে যেটি বলছিলাম, ম্যাক অ্যালিস্টার এবং ডি পল। এই ৩ টা নাম কিন্তু একেবারেই আ কমন পড়েছে। যে কৌশলেই খেলানো হোক, এই প্লেয়ার গুলোকে আমরা দেখতে পারবো। এবং যে বিষয়টা আমি একটু এই কানসাস সিটিতে এসে এখানে একজন বাংলাদেশী সমর্থককে আমি পেয়ে গেছি। তিনি একেবারে বাংলাদেশের জার্সি পরে ঘুরছেন। তিনি আর্জেন্টিনা ম্যাচ নিয়ে বেশ উচ্ছ্বসিত। আমরা একটু তার প্রতিক্রিয়াটা খুব অল্প সময়ের মধ্যে জানতে চাই। আজকে আর্জেন্টিনা বিশ্বকাপ মিশন শুরু করছে আলজেরিয়ার বিপক্ষে। এই ম্যাচ নিয়ে কতটা এক্সাইটেড, যদি আপনি বাংলাদেশের জার্সি পরে এসেছেন? হ্যাঁ, এই ম্যাচ নিয়ে আমরা খুবই এক্সাইটেড। ক্যানসাস সিটিতে বিশ্বকাপের আয়োজক হতে পেরে আমরা খুবই আনন্দিত। এখানে প্রবাসী বাংলাদেশিরা আসতেছে এবং অনেকেই নানান জায়গা থেকে আসতেছে। সো এই ম্যাচে আমরা খুবই উচ্ছ্বসিত। একটু পরেই সবাই স্টেডিয়ামে যাবে। তো আমরা খুবই আনন্দিত। বিশ্বকাপের এই উন্মাদনাটা কিন্তু কানসাস সিটিতে এসে দেখতে পাচ্ছি এবং আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার এই মিশনটা ম্যাচটা খুব একটা সহজ হবে না। এটা বারবার করে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি কিন্তু বলেছেন এবং তিনি মরক্কোর উদাহরণ টেনেছেন যে এখন সেটাই আসলে আপনার ছোট দল বলে প্রতিবেদনেও আমরা কিছু নেই দেখেছি। এবং ধন্যবাদ দুই তারেক দলের আমাদের শেষ সাথে যুক্ত হওয়ার জন্য।